সরিষা ফুল গ্রাম অঞ্চলের এক গুরুত্বপূর্ণ শস্য আইটেম। শীতকালে শিশিরে ভিজে নরম হয়ে যাওয়া পাতা ও ফুলের মিষ্টি সুবাস নরম বাতাসের ছোঁয়ায় পুরো গ্রাম যেন মাতাল করে দেয়। তার সৌন্দর্য পুরো গ্রাম যেন স্বপ্নের মতো সুন্দর হয়ে ওঠে। শুধু সুন্দর নয়, অর্থকরের দিক থেকেও এই ফসলটির কদর কিন্তু কম নয়। তাই তো দিন দিন এর আবাদ বৃদ্ধি পাচ্ছে কিশোরগঞ্জে। সরিষার এমন ফলনে কৃষাণের মুখে এখন তৃপ্তির হাসি। কিশোরগঞ্জ প্রতিনিধি হুমায়ুন কবিরের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। সরিষার হলুদ মাখানো প্রান্তরের প্রেম যেন হলুদ রঙের গালিচায় সেজেছে কিশোরগঞ্জের ফসলের মাঠ। এ ফুলের মৌ মৌ গন্ধ আর মৌমাছিদের গুঞ্জনে মুখর হচ্ছে দিগন্ত বিস্তৃত ফসলের প্রান্তর। সরিষার এমন ফলনে কৃষাণের মুখে তৃপ্তির হাসি। এ অঞ্চলের কৃষকেরা অল্প সময় ও স্বল্প খরচে উৎপাদিত বেশি দামে বিক্রয়যোগ্য ফসল সরিষার ব্যাপক হারে চাষে আগ্রহী হয়ে উঠেছেন। ভোজ্য তেলের ক্রমবর্ধমান চাহিদার কারণে এ ফসলটির উপযুক্ত মূল্যও রয়েছে বাজারে। প্রতি বছর কার্তিক মাসের শেষের দিকে চাষ হয় সরিষা ফসল। পৌষ মাসের মাঝামাঝি সময় এর কর্তন হয়। বোরো ফসলের মৌসুম শুরুর মাঝ সময় চাষ হয় তেল জাতীয় রবি ফসল সরিষা। এজন্য চাষিরা এই ফসলটিকে ফাউ ফসল হিসেবে গভীর মনোযোগ ও গুরুত্বের সঙ্গে চাষ করে থাকে। এছাড়া বাজারে বিক্রির আগেও এ ফসলের ফুল দিয়ে মুখরোচক বড়া ও পাতা দিয়ে মজাদার শাক রান্না করা এবং কর্তন শেষে সরিষা গাছের কাণ্ড শুকিয়ে জ্বালানি হিসেবে ব্যবহৃত হওয়ার কারণে এসব বিক্রি করেও মেলে বাড়তি অর্থ। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাম্পার ফলন হয়েছে। পুরো ধান আবাদের আগে আমরা যথেষ্ট পরিমাণ সময় পাওয়া যায়। এই সময়ের ভিতরে আমরা যদি সরিষা করি, আমরা সরিষা বীজ দিয়ে তেল হয় এবং জমির উর্বরতা বাড়ে। জমির এবং আমরা তেল এবং বড়া অনেক কিছু আমরা করি এবং আমরা সবই কাজে লাগে, লাকড়ি সহ কাজে লাগে। অর্থাৎ আমরা এটাতে লাভবান হই। পাতলা পাতলা বাবারা চাচারা এরা একটু করতো কম হইতো, ওহনের ফলনটাও ভালো। গতবার আমি করছিলাম 7 শতাংশ, প্রায় 7 পাইরি ফুল হয়েছে, প্রায় 15 কেজি আমার কইল হয়েছে, 8.5 কেজি তেল হয়েছে। আমি তেল নিজেই ব্যবহার করছি। খেতে তো আমরা ফসল ভালো হইব, যেমন এই যে সরিষা করে আমরা বড় করতে পারবো। ফলনটা মোটামুটি সার কমই লাগবো, ফলন ধানও ভালো হবে। আল্লাহর মতে ভালোই হয়েছে। প্রায় 4-5 হাজার টাকার মতো খরচ হয়েছে। তবে খরচ তো উঠবই, লাভবান হইয়া পড়ু দিয়ে বড়া খাই, শাক খাই, লাকড়ি হয়। এই জন্য পড়ু আমাদের ভালো। তো হরু কম দিনই হয়, যেমন এটা খরচটা কম আর এটা বাইঙ্গে নাইলে করেন যে লোন হবে। বাজারে চাহিদা থাকায় 3 থেকে 3.5 হাজার টাকা মন দরে বিক্রি হয় সরিষা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে কিশোরগঞ্জ জেলায় 12,500 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। তার মধ্যে 11,100 হেক্টর জমিতে উফশি ও 1,400 হেক্টর জমিতে স্থানীয় জাতের সরিষা চাষ করা হয়েছে। নামমাত্র খরচে চাষ করে উপযুক্ত দাম পাওয়ায় কৃষকরা অধিক হারে সরিষা আবাদের দিকে ঝুঁকছেন বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। এবছর কিশোরগঞ্জ জেলায় 13,000 হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। আমাদের আবাদ লক্ষ্যমাত্রা চেয়ে কিছু কম হয়েছে, 12,500 হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে এবং আমরা আশা করতেছি যে এবছর ফলন একটু ভালো হবে, কারণ এবছর প্রকৃতি এবং আবহাওয়া পুরোপুরি সরিষা উৎপাদনের পক্ষে। এই 12,500 হেক্টর সরিষার মধ্যে 1,400 হেক্টর জমিতে আবাদের জন্য আমরা সরাসরি প্রণোদনার মাধ্যমে বীজ সহায়তা প্রদান করেছি। তো এই সব মিলাই আমরা একটা ভালো ফলন আশা করতেছি। ধারণা করতেছি যে 20,500 মেট্রিক টন সরিষার তেল উৎপাদিত হবে। এবছর জেলায় চাষ হওয়া সরিষা থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 20,500 মেট্রিক টনের উপরে। তবে বাম্পার ফলনের হাতছানি থাকায় উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের।